টু মাই চ্যানেল পাঁচফোড়ন অ্যান্ড মাই কুকিং ব্লগ। শুভ সকালের মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। প্রত্যেক দিনই মাছ মাংস কোনো না কিছু দেখাই, আজকে কিন্তু মাছ মাংস করব না, আজকে করব কচুর শাক। এই যে কচুর শাকটাকে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ছোট ছোট করে কেটে, আর ছালটা ফেলিনি, ছালটা রয়েছে সঙ্গে। চিংড়ি মাছ দিয়ে করব, এর জন্য এবার ফোড়নটা রেডি করছি। দেখুন ফোড়নের মধ্যে কি দিচ্ছি। ফোড়নে প্রথমে তেল দিয়ে দিলাম, তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে দেবো এবার। অনেকে পাঁচ ফোড়ন দিয়েও করে, আমি কালো জিরে দিই, কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে, এই জন্য আমি কালো জিরে দিলাম। এবার ফোড়নটা একটু রেডি হয়ে গেলে, একটু ভাজা হলে, স্মেল বেরোলে তারপরে বাকি জিনিসগুলো দেবো। আমার রেডি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি, পেঁয়াজটা বড় বড় কাটলে খেতে ভালো লাগে। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু হলুদ দিলাম কালারের জন্য। বেশি হালকাই ভাজবো, বেশি ভাজবো না, হালকা ভাজলে চিংড়ি মাছটা মিশে যাবে কচুর শাকের মধ্যে, খেতে ভালো লাগবে। একদম কড়া ভাজবো না। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা নেড়ে চেড়ে লবণ হলুদ মিষ্টি চেক করব, তারপরে এরকম হবে, হতে থাকুক, তারপরে আসছি আবার। কচুর শাক প্রায় রেডি। কচুর শাকটার দোষ কি বারবার নাড়তে হয়, নাহলে তলায় লেগে যায়। রেডি হয়ে গেছে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ লাগে। এই যে রেডি হয়ে গেছে, নামাবো এক্ষুনি। ঝোল শুকিয়ে, নিচে জল ছিল সব শুকিয়ে গেছে, লবণ মিষ্টি দিয়েছি, এটাও চেক করেছি, সব ঠিকঠাক আছে। আমি একটু টেস্ট করেছি, খুব ভালো লেগেছে কচুর শাক। আর ওই অনেকে দেখি কচুর শাক সিদ্ধ করে জলটা ফেলে দেয়, কিন্তু জল ফেলে দিলে ঠিক স্বাদটা ভালো হয় না। জলের মধ্যে একটা স্বাদ আছে, সেটাও কচুর শাকের মধ্যে থাকলে খুব ভালো লাগে। এই জন্য সিদ্ধ না করে, না ফেলে দিয়ে, সিদ্ধ করে না ফেলে দিয়ে তারপর রান্না করলে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন কচুর শাক, খুব ভালো লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে করলে দারুণ লাগে। আর আপনারা অন্য কোনোভাবে যদি করে থাকেন কচুর শাক, অবশ্যই কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।